তখন আমাদের কাছে এই গল্পগুলো ছিল নিকষ, মানে ভাবার মতন না। কারণ মায়ের গর্ভে আমাদের অবস্থান কতটুকু জায়গার মধ্যে, আমরা ওইটুকু নিয়েই সন্তুষ্ট ছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? ঠিক তেমনি করে এই পৃথিবীতে 70-80 বছর বয়স পাওয়ার পরে মানুষ এমন চিন্তা করে, এইখান থেকে যাওয়ার জন্য কোনো মানুষ ইচ্ছা করে যেতে চাই না। মানুষকে যখন গল্প শোনানো হয়, এই পৃথিবীতে তুমি যতটুকু জায়গা দেখছো, যতটুকু জায়গা নিয়ে তুমি বসবাস করছো, মৃত্যুর পরে আল্লাহ যদি তোমাকে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে, সেখানটা এর থেকে আরো লক্ষ কোটি কোটি গুণ বড়, আরো লক্ষ কোটি কোটি গুণ বড়। অনেক মানুষ চিন্তা করবে এটা তো গল্পের মতো, ঠিক না? মায়ের উদরে যেমন ছিলাম ছোট্ট একটু জায়গায়, তখন পৃথিবীর তুলনা যখন আমাদের সামনে আসতো মনে হতো এটা গল্প বলছে। আজকে যখন দুনিয়ায় আমরা অবস্থান করছি, আমাদেরকে যখন জান্নাতের কথা শোনানো হয়, কিয়ামতের দিনগুলির কথা শোনানো হয়, জাহান্নামের কথা শোনানো হয়, অনেকে মনে করে এইগুলো হয়তো গল্প মাত্র। কি মনে করে? গল্প মাত্র। কিন্তু আল্লাহ তাআলা বললেন না না, এটা গল্প নয়। ঠিক মায়ের উদর থেকে পৃথিবীতে যেমন তোমাকে কোটি কোটি গুণ বৃহৎ জায়গায় তোমাকে আনা হয়েছে, তোমাকে চলাফেরা করার জন্য বিচলিত অবস্থা থেকে একটা সুন্দর পরিবেশে তোমাকে আনা হয়েছে, ঠিক দুনিয়ার জীবনটা যদি সুন্দর করে গোছানো হয়, আল্লাহর বিধান মতন গড়া হয়, আল্লাহ তাআলা বলেছেন কবরের পরে অর্থাৎ মৃত্যুর পরে কবর জীবনে, আখিরাত জীবনে এর থেকে আরো লক্ষ কোটি কোটি গুণ বৃহৎ বড়, এবং এর থেকে আরো লক্ষ কোটি কোটি গুণ বেশি সময় সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুসংবাদগুলো আলোচনাতে কারিমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আলে ইমরান আয়াত নম্বর 156 আল্লাহ স্পষ্ট করলেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার হিসাবে নিজেদেরকে দাবি করো, লা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যেও না, কাল্লাযীনা, যারা কাফারু, কাফেরদের অন্তর্ভুক্ত, কাফেরি করে, কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধান মানে না, তোমরা তাদের মতন হয়ে যেও না। অকালু, তারা বলে, কারা বলে? যারা কাফের তারা বলে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে ডেকে বলে, ইজা দরাবুল ফিল আরদ, তোমরা যে দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় যাও, যে চলাফেরা করো, যুদ্ধে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, যে সফর করো, আও কানু গুযাল্লাউ কানু ইনদানা মা মাতু, অথবা যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কেউ কেউ ব্যবসা করতে যাও, কেউ আবার যুদ্ধে যাও, অথবা কেউ ভ্রমণে যাও, যে অবস্থায় যে যাও না কেন, এবং যাওয়ার পরে তোমরা যে মা মাতু, তোমরা মরে যাও, আও আমা কুতিলু, অথবা নিহত করা হয় তোমাদেরকে, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তারা বলে তোমরা যদি এরকম না যেতে, তোমরা যদি এরকম যুদ্ধে না যেতে, তোমরা যদি এরকম ব্যবসা করতে না যেতে, তোমরা যদি ভ্রমণে ঘুরতে না যেতে, আজকে তোমাদের মৃত্যু হতো না, তোমরা নিহত হতে না। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, ও দুনিয়ার মানুষ, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই দুনিয়ার জিন্দেগিতে যা কিছু ঘটে আমার আপনার জীবনে, সব কিছু যিনি ঘটান তিনি কে? সুতরাং আল্লাহ স্পষ্ট করলেন, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার আমার ভাগ্যে, আমার আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যেটা রেখেছেন, হয়তো খারাপ নয়তো ভালো, এর মধ্য দিয়ে আমাকে আপনাকে সময় অতিবাহিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুমিন ব্যক্তি কখনো কোনো বিষয় নিয়ে আফসোস বা ধারণা করতে পারবে
না, হাই হাই যদি আমি এটা না করতাম মনে হয় ভালো থাকতাম, হাই হাই যদি আমি এটা করতাম তাহলে ভালো থাকতাম। এরকম ধরনের কোন আফসোস মুমিনের জীবনে থাকতে পারে? মুমিনের আশা হলো ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, আমার জন্য যেটা কল্যাণ ছিল সেটা করেছেন আমার রব, আমার জন্য যেটা খারাপ ছিল সেটাও করেছেন আমার রব। কে করেছেন? আল্লাহ। আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তির মৃত্যু যুদ্ধের প্রান্তরে আছে তাকে যে কোনো ভাবেই হোক যুদ্ধের প্রান্তরে নিয়ে যাওয়া হবে। যে ব্যক্তির মৃত্যু সমুদ্রের মধ্যে আছে যেইভাবে হোক তাকে সমুদ্রে পৌঁছে সেখানেই তার মৃত্যু হবে। যেই ব্যক্তির মৃত্যু যেখানেই আছে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সেই ব্যক্তি সেইক্ষণ পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত সেই ব্যক্তির মৃত্যু আল্লাহ তাআলা দেবেন না। এই জন্য আল্লাহ বলেছেন না, মৃত্যুর জন্য কোনো মুমিন আফসোস করতে পারে না, মৃত্যুর জন্য কোনো মুমিন ধারণাও করতে পারবে না। আল্লাহ বলেছেন আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, ও বান্দা শুনে নাও তোমার মৃত্যু তোমার জীবন আমি আল্লাহর হাতে, সুতরাং যেখানে নির্ধারণ করা আছে সেইখানেই মৃত্যু হয়ে যাবে। এরপরে বললেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বললেন তোমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত কাজগুলো করো সব কাজ বিষয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি খেয়াল রাখি। এই দুনিয়ায় যেই মানুষগুলো আল্লাহকে মালিক মানে আর না মানে, যারা মানে আর যারা মানে না, উভয়ের মালিক যিনি তিনি কে? আমাদের সব কাজগুলো যিনি সব সময়ের জন্য পর্যবেক্ষণ করছেন তিনি কে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর এক জায়গায় নাই, কোরআনে অসংখ্য জায়গায় আছে। মানুষের কর্ণকুহরের মধ্যে হৃদয়ের মধ্যে যদি এই কথাগুলো বসিয়ে নেওয়া যায়, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার যাবতীয় সকল কর্ম যিনি প্রত্যক্ষ করছেন তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস, এই ধারণা, এই কথা যার অন্তরের মধ্যে থাকবে ওই লোক দ্বারা কোশ্চেন কালেও আর অন্যায় কাজ করা সম্ভব হবে না। এরপর আল্লাহ বললেন ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ। আল্লাহ বললেন তোমরা যদি ওয়ালাইন কুতিলতুম, তোমরা যদি নিহত হয়ে যাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? কার পথে? আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ, তোমরা যদি নিহত হয়ে যাও আল্লাহর পথে, আও মুতুম, অথবা মরে যাও আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে, লামাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মাগফিরাত দেবেন। কি দেবেন? লামাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া রাহমাতুন, এবং তোমাদের জীবনকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর ঘুরে ফিরে তোমরা সকলেই তো আজমাউন, আল্লাহর সামনে একত্রিত হয়ে যাবে। ঘুরে ফিরে আমাদেরকে একত্রিত হতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন, বান্দা যে যেখানেই অবস্থা করো না কেন সবার ঘুরে ফিরে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। তো আল্লাহ আশা দিলেন, আল্লাহ বান্দাকে আশা দিলেন যদি তুমি আল্লাহর পথে নিহত হয়ে যাও যুদ্ধের প্রান্তরে অথবা শত্রুর মোকাবেলায় দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমার জীবনটা বিলিয়ে দাও, আল্লাহ স্পষ্ট করেছেন লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো মাগফিরাত, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জীবন বিলিয়ে দিবে অকাতরে,
পিছনে ভাবার সময় নয়। আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দেবে, অথবা দিনের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করবে। দিনের সমস্ত আমলগুলো নিজের মধ্যে করে সেই আমলি অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেছেন তার জন্য পুরস্কার রেখেছে দুইটা। এক নম্বর হলো তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, আর দুই নম্বর হলো তার জীবন রহমত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ।